আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবার তোমার সঙ্গে ফিরে এসেছি আর এক রেসিপি নিয়ে। দেখুন, চিংড়ি মাছ নিয়েছি, লাউ নিয়েছি। আজকে লাউ চিংড়ি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করে দেখতে থাকুন। লাউ আর চিংড়ি মাছ, আলু সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লাউকেও ছোটো ছোটো করে কেটেছি। চিংড়ি মাছের পুরো খোসা ছাড়িয়ে দেখুন বন্ধুরা, যে পেছনে কালো যে একটা সুতো মতো থাকে দেখুন, এভাবে সেইগুলো সব পরিষ্কার করে এভাবে ফেলে দিতে হয়। এভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের বন্ধুরা অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন আমার চ্যানেলে আসলে তারা প্রথমে সাবস্ক্রাইব করে বেলআইকনটা ক্লিক করবে, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হতে অয়েল দিলাম, অয়েল গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। 1 চামচ লবণ দিলাম, লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেবো। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন পেজটা আমার ফলো দিয়ে দেবে। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার এই লাউ চিংড়ি রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক অবশ্যই করবেন ভালো লাগলে। জিরে ফোড়ন দিলাম, জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। নিয়ে ওর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পর এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোর মধ্যে একটু ভাজা ভাজা করে এবার মশলা দিয়ে দেবো। লবণ দিলাম 1 চামচ, এবার হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের পেস্ট দিলাম, পেস্টটা আমি নাড়াচাড়া করে গন্ধ যাওয়া পর্যন্ত কষে নিলাম। এবার আমার পুরো মশলা চিংড়ি মাছ কষা হয়ে গেছে। কষে এবার আমি লাউগুলো দিয়ে দিলাম ওর মধ্যে। লাউ দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষে নিতে হবে। বন্ধুরা, ফেসবুকে বন্ধুরা আপনাদের বলছি আপনারা আমার চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। ফলো দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। আর আমার এই লাউ চিংড়ি যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। এইভাবে আমার পাশে থাকবেন। আমি আর আপনাদের পাশে থাকবো যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখতে পারি। এবার কষানো হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আমি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেবো। এইভাবে কষে নেব। হ্যাঁ, চাপা দিয়ে কষে দিতে হবে, মানে পানি না দিলেও হবে। পানি না দিয়েই মানে পুরো আলু তো ভাজা ছিল। এবার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার কড়া থেকে সব আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বানাবেন। আমি তো আলু দিয়ে বানিয়েছি বন্ধুরা। আপনারা যদি আলু পছন্দ লাগে দেবেন, না হলে ওইটা স্কিপ করবেন। আমি একটা ছোটো মতো আলু দিয়েছিলাম, জাস্ট ভালো লাগবে খেতে, সেই জন্য। এবার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।